নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি মাসে আপনারা পেতে চলেছেন সেরা প্রাপ্তি। কোন দিকটা, কোন বিষয়ে, তা অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো। তার মধ্যে চলার পথে যেমন সেরা প্রাপ্তি ঘটবে, ঠিক তেমন চলার পথের সাবধানতার দিকটাও উল্লেখ করে থাকবো, যার মাধ্যমে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন চলার পথে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করব। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কিন্তু এই মাসে আপনারা কি করবেন আর কি করবেন না, তার একটা দিক দেখাতে চলেছি। সেই পরিপ্রেক্ষিতে আপনার রাশিতে অলরেডি রাহুর অবস্থান রয়েছে নিজের নক্ষত্রে, দ্বিতীয় রয়েছে অধিপতি শনি। শনি নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। রাশির পঞ্চমে থাকবে বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে। সপ্তমভাবে থাকবে কেতু। দ্বাদশে থাকবে মঙ্গল, কম্বাস্ট, রবি, বুধ এবং শুক্র। মঙ্গল, বুধ, শুক্র কম্বাস্ট এবং মাঝামাঝি সময় প্রত্যেক মঙ্গল ছাড়া শুক্র, বুধের, রবির ট্রানজেকশন বা ট্রানজিট ঘটে যাবে হাফ অফ দ্য মান্থের পর আপনার রাশি বা লগ্নতে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আপনাদের চতুর্থপতি তুঙ্গ ক্ষেত্রে অবস্থান থাকবে। তো তার ফলে কি হবে যে আপনারা কিন্তু স্পিড মনে পাবেন, মোটিভেট পাবেন, মনের মধ্যে একটা তেজ, পরাক্রম এবং অনেক সাহসিকতা, ঝুঁকিপূর্ণ কাজে আপনার অগ্রগতি লাভ করতে পারবেন। ঠিকই, কিন্তু এটা ঠিক যে আপনার রাশিতে রাহুর অবস্থান নিজের নক্ষত্রে থাকবে। তাহলে সেক্ষেত্রে ছোট ছোট ভুলগুলো করতে পারেন, বিশেষ করে যারা পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়ে রয়েছেন বা পরীক্ষা দেবেন যে কোনো বিষয়ে, যে কোনো কাজে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছোট ছোট মিস্টেক করতে পারেন। হয়তো বাড়ি থেকে পড়ে গিয়েছেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই ছোট ছোট ভুল করে চলে আসার সম্ভাবনা কিন্তু থাকবে। সেটা আপনার অস্থিরতা বা আপনার ওভার কনফিডেন্সের জন্য, বিশেষ অস্থিরতা, তাড়াহুড়া, শর্টকাট করার প্রবণতার জন্য এইগুলো ঠিক করতে হবে। আর আপনার কথাবার্তার জায়গাটা ভীষণ ভাবে কিন্তু ওয়াকিবল থাকতে হবে। কথাবার্তার জায়গাটা কিন্তু মাধুর্যতা, কথাবার্তার জায়গাটায় সচেতন রাখতে হবে। আপনার উল্টো দিকে কেতু আছে, কেতু খুব জটিলতা সৃষ্টি করবে জীবন চলার পথে। উল্টো দিকে কেতু বসে আছে মঙ্গল দ্বাদশ থেকে, এবং মঙ্গল যে ঘরে বসে আছে এটা হচ্ছে মকরের ঘর, জাজমেন্টের ঘর, প্রতিবাদী ঘর। তো উল্টো দিকে কেতু বসে আছে আর মঙ্গলের অষ্টম দৃষ্টিও পড়ছে সপ্তম ভাবে। তাহলে সেক্ষেত্রে প্রতিবাদী করা মানসিকতা, অন্যায় দেখলে চুপ করে না থাকা, মুখ ফুসকে কিছু বলে ফেলা, এগুলো কিন্তু প্রায় ঘটবে। অর্থাৎ প্রতিবাদী বা স্পষ্ট এবং সত্য এবং সোচ্চার হয়ে ওঠা, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আসতে চলেছে, অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। সাবধানতা অবলম্বন করতে, না হলে ওখান থেকে যদি আপনার জন্মকুণ্ডলিতে কেতু ভালো পজিশন না থাকে, হাতে যদি কেতু স্থান ভালো না থাকে, তাহলে কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। তাই অযথা নিজেকে বিভ্রান্ত করবেন না, অযথা কোনো তর্ক বিতর্কে যাবেন না। গেল, আপনার মধ্যে কিন্তু অনেক রকম প্ল্যানিং আসবে, ভবিষ্যতে কি করবেন, কি করা উচিত, অটোমেটিক আসবে। সব থেকে ভালো ফল বা সেরা প্রাপ্তি ঘটাবে
সেটা হচ্ছে যারা আধ্যাত্মিক মার্গে আছেন বা যারা ধর্ম চর্চা করছেন, ধর্ম প্রচার করছেন, যারা ধর্ম নিয়ে অর্থাৎ যারা ঈশ্বর সাধনার মধ্যে আছেন, সাধনা করছেন, তপস্যা করছেন। সাধনা তপস্যা ঈশ্বরের প্রতি হতে পারে, আপনি যে বিষয়ে আছেন সেই বিষয় হতে পারে। যেমন কেউ পড়াশোনা করছে, এটাও সাধনা। কেউ চাকরির জন্য চেষ্টা করছে, সেটাও সাধনা। কেউ ব্যবসাটাকে বড় করে উঁচু করে তুলবে, তার জন্য প্রতি মুহূর্তে পরিশ্রম করে চলা, সেটাও সাধনা। সাধনা অনেক রকম ভাগ হতে পারে, তপস্যার ভাগ অনেক রকম ভাবে হতে পারে। আপনার তপস্যা কি, আপনার সাধনা কি, সেটা আপনি জানেন। সেই বিষয়ে কিন্তু অত্যন্ত ভালো একটা ফল দেবে। হিলিং রিলেটেড বিষয়ে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে, কিন্তু কথাবার্তার জায়গাটায় ঠিক রাখতে হবে নিজেকে। মাসটি কিন্তু অত্যন্ত ভালো এবং এক্সিলেন্ট টাইম আসবে যেহেতু এটা আমি গোচরকালীন অবস্থান, যেহেতু এটা আমি সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কারক উদ্দেশ্য করে নয়। নিশ্চয়ই জানেন যে আমি এভাবে ছক দেখি না, আমি সুদর্শন চক্র দিয়ে ছক দেখি, অনেকগুলো প্যারামিটার দেখি, হাতটাকে ভালো করে দেখি। তো হাতের পজিশন, সুদর্শন চক্রের পজিশন এবং আপনাদের বিভিন্ন ভাগগুলো, জন্মকুণ্ডলীর বিভিন্ন ভাগ থাকে, তারপর নক্ষত্র থাকে, ডিগ্রি থাকে, সেইগুলো মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা থাকে, এবং সেই যে দশা চলছে, দশাটা কোনো না কোনো গ্রহের চলছে, সেই গ্রহগুলোর পজিশন আপনার জন্মকুণ্ডলীতে সাথে আপনার গোচরের সাথে কতটা ট্রানজিটের মিল পাওয়া যাচ্ছে, বা সেই গ্রহগুলো যে নক্ষত্র নিয়ে অবস্থান থাকবে, গোচর অবস্থান, সেই নক্ষত্রগুলো কিরকম পজিশন রয়েছে, এগুলো বিচার করা, নিখুঁত বিচার করার ক্ষেত্রে, এগুলো ব্যক্তিগতভাবে জানার ক্ষেত্রে কিন্তু এগুলো দরকার, সেটা কিন্তু করে থাকি। এটা সার্বিকভাবে বলতে পারি যে একটা এক্সিলেন্ট টাইম আসবে। অস্থিরতা আনবেন না, ধৈর্য হারাবেন না, আর শর্টকাট করা করবেন না, অলিক কল্পনা করবেন না। মানে অল্প কাজ করে ভাবছেন অনেক কিছু পেয়ে যাবেন, অল্প পরিশ্রম করে ভাবছেন যে এই বুঝি আমার ফল এক্ষুনি আমার জীবনে আসবে, এই রকম আশা করবেন না। যারা দীর্ঘমেয়াদী ফলের আশা করেন, যারা মনে করেন যে কাজ করে যাব, ফলটা পরে আসলেও বিলম্বে আসলেও কোনো ক্ষতি নেই, তাদের জন্য কিন্তু মনে স্যাটিসফ্যাকশন পাবেন। আর যারা মনে করছেন যে আমি কাজকে আজকে করেছি, আজকেই ফলটা পেতে হবে, বা আজকে কাজ করেছি কালকেই ফলটা পেতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু মনে ডিপ্রেশন বা অ্যাংজাইটিস আসতে পারে। সেদিকটা খেয়াল রেখে আপনারা এগিয়ে চলুন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হার্ট বা বুক বা চেস্ট সংক্রান্ত জায়গা, কপিত্ত সংক্রান্ত জায়গা, মাইগ্রেন সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস হাড় সংক্রান্ত জায়গা। হাড়, যে কোনো হাড়, বিশেষ করে পায়ের হাড়, পায়ের দিকটা যদি মনে হয়, অবশ্য 8টার সঙ্গে পেট সংক্রান্ত, পেট ভীষণ পরিমাণে কিন্তু পেট, এখানে হজম প্রক্রিয়া না হওয়া, সে যা খান যেটাই খান হজম হতে চাইবে না, রাতে অনিদ্রা আসতে পারে এই হজম প্রক্রিয়ার কারণের জন্য। এই রোগগুলো যদি আপনার মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে কয়েকটা জায়গায় আপনাকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। যারা সংসার জীবন করছেন, যারা বিবাহিত জীবন যাপন করছেন, তাদের ক্ষেত্রে আগে বলছি, কারণ অনেক মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তারা কিন্তু দেখেন প্রোগ্রামটি আমার। অনেকে আছেন প্রোগ্রামটির মাধ্যম দিয়ে তারা হয়তো ভাগ্য পরিবর্তন করা আশা করে না, কিন্তু প্রোগ্রামটির মাধ্যম দিয়ে তারা যে আগামী মাসটা কি করবেন তার একটা রূপরেখা বা সেভাবে তারা চলার চেষ্টা করেন, এটা আমি জানি। তাদের উদ্দেশ্যে বলি যে সপ্তম ভাবে কেতু অবস্থান, মঙ্গল অষ্টম দৃষ্টি পড়ছে। তো সুতরাং আপনার কথাবার্তা এবং রাগ, সেটা উল্টো দিকে মানুষের সাথে যতটা সম্ভব বোঝার চেষ্টা করুন। কেতু, রাহু, মঙ্গল, শনি এরা সন্ধ্যার এবং শুক্র সন্ধ্যার পর কিন্তু অ্যাক্টিভিটি ফল প্রদান করে, মানে অ্যাক্টিভ হয়ে যায়। সুতরাং সন্ধ্যার পর থেকে রাতটা যতটা পারেন চুপ থাকার চেষ্টা করুন, সহনশীলতার চেষ্টা করুন। আর আপনার সন্তান যদি থাকে, সন্তান নিয়ে খুব পরিমাণে কিন্তু সমস্যায় পড়তে পারেন এই মাসটিতে। সন্তান নিয়ে, সন্তান যে কোনো বিষয় নিয়ে, শরীর স্বাস্থ্য হতে পারে, পড়াশোনা হতে পারে, চঞ্চলতা হতে পারে, অধৈর্যতা হতে পারে, জেদ হতে পারে, রাগ হতে পারে, সঙ্গদোষ হতে পারে, যে কোনো বিষয় নিয়ে
সন্তান নিয়ে কিন্তু এই মাসটা অলরেডি কিন্তু জানুয়ারির হাফ মান্থের পর শুরু করে দিয়েছে এবং পুরো জানুয়ারিটা হাফ মান্থের পর পুরো থাকবে এবং ফেব্রুয়ারিটা পুরো কিন্তু থাকবে। ফেব্রুয়ারির হাফ মান্থের পর মানে 15-16 তারিখের পর থেকে কিন্তু আপনাদের ভিতরে যদি আপনি ব্যক্তিগত হরোস্কোপে কোনো কারণে শুক্র রাহুযুক্ত, শুক্র কেতুযুক্ত, শুক্র মঙ্গলযুক্ত, শুক্র বুধযুক্ত, রাহু বুধ শুক্র মঙ্গল যুক্ত অবস্থায় কোনো কারণে সপ্তম ভাবে বা দ্বৈত চরিত্র রাশিতে অবস্থান করে থাকে বা ষষ্ঠম অষ্টম দ্বাদশ অবস্থান করে, তাহলে এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্কের মধ্যে যুক্ত হতে পারেন এবং সেখান থেকে কিন্তু গন্ডগোলের মাত্রাটা বাড়বে পারিবারিক, সেটা কিন্তু বাস্ট হয়ে যাবে না, সেটা ফ্লাশিং হয়ে যাবে। তার ফলে কি হবে, আপনার সংসার অশান্তি কিন্তু একটা নেগেটিভ ভাবে রয়েছে। এই সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে, যদি থাকে সেটাকে বুঝে শুনে আপনি চলবেন যাতে প্রবলেম না হয়, সেটার দিকটা খেয়াল রাখতে হবে। গেল আপনার কুটুম্ব, বিশেষ করে সপ্তম ভাবের দ্বিতীয় বুধ, সেটা থাকবে দ্বাদশে মঙ্গলযুক্ত অবস্থা, রবিযুক্ত অবস্থায়, পরে বুধ চলে আসবে আপনার রাশি বা লগ্নতে, সপ্তম ভাবে কেতুর অবস্থান। কেতু যদি আপনার হরোস্কোপে কেতু খারাপ পজিশন থাকে, হাতে কেতু পজিশন খারাপ থাকে, মঙ্গল যদি খারাপ থাকে, শনি ভালো না থাকে, রবি সপ্তমত রবি, তাহলে কি রবি এরপরেই তো রাহুর সঙ্গে যুক্ত হবে বা খুব তাড়াতাড়ি যুক্ত হতে চলেছে। তো কি হবে, এখানে কুটুম্ব রিলেটেড বা আত্মীয় বর্গ রিলেটেড, বিবাহিত জীবনে আত্মীয় বর্গ রিলেটেড মানে আপনি যাকে বিবাহ করবেন তার পরিবার থেকে একটা বাজে কোনো উক্তি, বাজে কোনো মন্তব্য বা কোনো ইনসাল্ট, অপমানজনক কথাবার্তা, সেটা আপনিও পেতে পারেন বা সন্তানও পেতে পারে, সেখান থেকে গন্ডগোলটা হতে পারে বা অশান্তির মাত্রা ভুল বোঝাবুঝি ইন্ডিকেট করছেন। যতটা সম্ভব চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসটা আত্মীয় স্বজন বা কুটুম্ব থেকে যতটা পারা যায় দূরে থাকতে বলছি না, একটু এড়িয়ে চলতে বা একটুখানি ওই দিকটা একটুখানি মাথা নাগামিয়ে নিজের মতন করে চলার চেষ্টা করুন, তাতেই ভালো হবে। সেরা প্রাপ্তির মধ্যে এখানেও একটা ভালো খবর অবশ্যই আছে, সেটা হচ্ছে কোনো ভূমি, জমি, বাড়ি, ফ্ল্যাট, বাহন, এটা কিন্তু পাওয়ার যোগ আছে, বা পুরনো বাড়ি বিক্রি করে নতুন কিছু কেনা বা পুরনো জিনিসটা বিক্রি করে নতুন কিছু করার একটা পরিকল্পনা, সেটা কিন্তু ভালো আছে। তাহলে বাড়িঘর বিষয়ক ভালো, অবশ্যই সুন্দর শো করছে, কিন্তু ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা অশুভত্ব ফল এই মাসে শো করবে। সাবধানতার মধ্য দিয়ে থাকাটাই বাঞ্ছনীয় বা বুদ্ধিমানের কাজ। এরপরে সেরা প্রাপ্তি যে বিভাগটা, যেটার উপর বেশি জোর দিচ্ছি, সেটি হচ্ছে কর্মজীবন। হ্যাঁ, কর্মজীবনের ক্ষেত্রে দেখুন দশমপতি দ্বাদশে রুচক যোগ নির্মাণ করছে রবিযুক্ত অবস্থায়, চতুর্থপতিও মঙ্গল, তো সুতরাং কর্মের কিন্তু পরিবর্তন আপনি পাবেন। পরিবর্তন বলতে আপনি যদি চাকরি করেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক বা আধা সরকারি হোক, ট্রান্সফার বা প্রমোশন খুব ভালো শো করছে। ইভেন আপনি বিদেশের দিকে বা জন্মস্থান থেকে দূরে কোথাও কোনো কোম্পানিতে বা দূরে কোথাও কোনো সংস্থায় চাকরির জন্য অত্যন্ত ভালো কিন্তু ফল প্রদান করবে। এটা আমি ইন জেনারেল কিন্তু বলছি, সার্বিক বলছি, আপনার হবে কি হবে না সেটা আপনার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। সার্বিক এটা কিন্তু শো করছে, তাই জন্মকুণ্ডলী বিচার করাটা অত্যন্ত প্রয়োজন। আমি অনলাইনে বাইফোন কনসালটেন্সি আমি প্রতিদিনই করছি। যদি আপনারা অনলাইনে বাইফোন কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্র্যাচ ফোন নাম্বারে। বাইফোনে বা অনলাইনে বাড়ি বসে আপনারা জানতে পারবেন আপনাদের আগামী দিনে কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত, কিভাবে পজিশন নেওয়া উচিত, আপনার পরিবর্তন চাকরি ক্ষেত্রে আসবে কি আসবে না, সেটা কিন্তু অবশ্যই আপনার হরোস্কোপটি হাতটি বলে দেবে। গেল ব্যবসায়িক ব্যক্তিবর্গে অত্যন্ত ভালো হবে। যারা মনে করছেন যে জন্মস্থান থেকে দূরের সাথে ট্রানজেকশন যুক্ত ব্যবসা, আপনি কলকাতায় আছেন, ভাবছেন দিল্লি বোম্বের সাথে ট্রানজেকশন বা বিদেশের ট্রানজেকশন সাথে যুক্ত কোনো ব্যবসার সাথে যুক্ত বা প্রজেক্ট আপনি পাবেন কোন ব্যবসার জন্য, আপনি কোনো কোম্পানির মালিক, আপনার অনেকগুলো বিজনেস আছে, ব্যবসা আছে, আপনি বড় কোনো প্রজেক্টের আশায় বসে আছেন, কোন বিদেশি কোম্পানির সাথে ট্রানজেকশন, খুব ভালো ফল দেবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে দারুণ ফল দেবে, যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট। লৌহ সংক্রান্ত ক্ষেত্রে উন্নতি আছে, ইস্পাত কারখানা সংক্রান্ত বিষয়ে উন্নতি রয়েছে,
ও একটা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে মাঝে মোটামুটি সেকেন্ড উইকের সপ্তাহের পর থেকে রাশিতে যে অনেকগুলো গ্রহের সঞ্চার কিন্তু ঘটে, যেমন রবির হবে হাফ অফ দ্য মান্থের পর, বুধ শুক্র চলে আসবে। সুতরাং আপনি যদি ঠাকুরদা ঠাকুমা হন, দাউ দিদিমা হন, তা নাতনি নিয়ে আপনার কিন্তু সমস্যায় পড়তে পারে। তাহলে সেই দিকটাও নাতির প্রতি কিন্তু যত্নবান আপনাকে রাখতে হবে এখন থেকেই। গেল। আবার ফিরে আসি কর্মের জায়গায়। কর্মের জায়গায় যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড, হিলিং সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ এই সংক্রান্ত যে কোনো প্রকার যারা ঔষধ সংক্রান্ত কোন রকম প্যাথোলজি আছে, মল মূত্র, হার্ট, ইসিজি এগুলোর টেস্টিং করছেন, রিপোর্ট করছেন বা কাজ করছেন, সেই সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো ফল দেবে। যারা লয়ার রয়েছেন, যারা কনসালটেন্সি করছেন যে কোনো বিভাগে, অ্যাস্ট্রোলজিক্যাল রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, এই সমস্ত বিভাগগুলোতে, বা যারা অর্থনৈতিক কোনো কনসালটেন্সি নিচ্ছেন বা যে কোনো কনসালটেন্সি বিভাগ, ডক্টরেট কোনো কনসালটেন্সি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও বেশ ভালো ফল পাবেন। চাকরি ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রেও সেম উন্নতি কিন্তু দেবে। কোন চাকরি, কোন ব্যবসা আপনার জন্য সুইটেবল, আপনার জন্য ভালো, আপনি কোন চাকরি, কোন ব্যবসায় আপনি গেলে আপনার ভালো হবে বা আপনার উন্নতি হবে, সেটা আপনার হরোস্কোপের চাকরির যে প্যারামিটার গুলো রয়েছে আমাদের দেখা প্রয়োজন, ব্যবসার যে প্যারামিটার রয়েছে আমাদের দেখা প্রয়োজন, সেটা দেখে নিতে হয়। হাজারো চাকরি আছে, হাজার ব্যবসা আছে, আপনি কোনটা করবেন সেটা নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী ও হাতটি। যদি মনে করেন অবশ্যই বিশ্বাস করলে, ভরসা করলে আপনি যে কোনো ব্যক্তির কাছে নিতে পারেন, আর যদি আমাকে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করবেন, করে কনসালটেন্সি নিতেই পারেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। কিন্তু রাতারাতি ভাগ্য পরিবর্তন বা এক্ষুনি এই জিনিসটা করার ফলে এক্ষুনি ফলটা চাই এইরকম আশা করবেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে ধৈর্য সহকারে রাখতে হবে। পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি বা এই ক্যাটাগরি ডিসিপ্লিন সংক্রান্ত জায়গায় কিন্তু অবশ্যই উন্নতি আছে বা ট্রান্সফার, প্রমোশন এদিক ওদিক হওয়ার যোগ কিন্তু রয়েছে। পড়াশোনা দপ্তর তাই সেম পজিশন কিন্তু রয়েছে। এছাড়াও যারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন, ভাবছেন যে আরেকটু সময় দিলে বা একটু যদি চুক্তিভিত্তিক কাজ করা যায়, সেক্ষেত্রেও তারাও কিন্তু ভালো সুযোগ পেতে পারে আগামীতে। হ্যাঁ, অলরেডি জানুয়ারি মাঝামাঝির পর থেকে বা জানুয়ারি 27 তারিখের পর থেকে বা 20 তারিখের পর থেকে জায়গাটা অনেকটাই সুইটেবল জায়গায় আস্তে আস্তে যাবে, এবং ফেব্রুয়ারিটাও কিন্তু থাকবে সেরকমই গ্রোথ। নির্ভর করছে আপনার ব্যক্তিগত হাত এবং জন্মকুণ্ডলী। অর্থনৈতিক জায়গাটা অর্থনৈতিক উন্নতি আসবে ঠিকই, কিন্তু ঋণগ্রস্ত ধার দেনার জন্য আপনি হয়তো কোথাও না কোথাও চাপের মধ্যে থাকতে পারেন, বা পারিবারিক কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু টাকা ব্যয় হতে পারে। সুতরাং আরেকটা হচ্ছে আইনগত সমস্যা বা হঠাৎ ছুট ঝামেলা, এই সংক্রান্ত জায়গার জন্য টাকা পয়সা ব্যয় হতে পারে। এই ছোট্ট আলোকপাত করলে, একদম ছোট্ট আলোকপাত সার্বিক করলাম, কাউকে উদ্দেশ্য করে নয়। যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, পেতে চান অনলাইনে, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে বা এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করে আপনি জানতে পারেন যে আপনারা কিভাবে পাবেন, প্রসিডিউরটা কি রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।